আমাকে তো তা করতে হতো না। আমি তো ওটা বলিনি। আমি বলেছি যে আমরা যদি এখনই চলে আসি তবে তাদের সবকিছু পুনরায় গড়ে তুলতে আরো ২০ বছর লেগে যাবে। কিন্তু আমরা এখনই চলে যাচ্ছি না। আমরা এমনভাবে কাজ করছি যাতে ২ বা ৫ বছর পর কাউকে আবার সেখানে ফিরে আসতে না হয়। হ্যাঁ, আমি সেটা ধ্বংস করতে চাই। এটি তাদের পুনরায় শক্তি সঞ্চয় করার একটি সুযোগ হতে পারে। তাই হ্যাঁ, আমি সেটি দূর করতে চাই। আমি সেটা এখন প্রকাশ করতে চাই না। কোনো সাংবাদিকের কাছে সেটা বলা সম্ভব নয়। যদি তারা খারাপ আচরণ করে এবং বড় কোনো ভুল করে, তবে বর্তমানে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে হ্যাঁ, এমন কিছু ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে ইরান আক্রমণ করেছে। আক্রমণের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রে। ঠিক এমতো অবস্থায় ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট উত্তেজনার দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিতে আবারও ভাঙনের মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালায় তাহলে দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় এখন তাদের কাছে অনেক বেশি উন্নত এবং গোলাবারুদ রয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবথেকে আধুনিক সামরিক সরঞ্জাম আছে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের ঘাঁটিগুলো আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। যদি প্রয়োজন পড়ে তাহলে এই সব শক্তির পূর্ণ ব্যবহার ইরানের বিরুদ্ধে করবেন ডোনাল্ড ট্রাম্প, এই ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ উদ্ধার অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। এটি বর্তমানে কিছুটা সময় স্থগিত থাকার পরও আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে এই ঘোষণা নিশ্চিত করেন। তিনি জানান, যেসব দেশ বর্তমানে সংঘাতে সরাসরি যুক্ত নয় তাদের জাহাজগুলো দীর্ঘ সময় ধরে এই নৌপথে আটকা পড়ে রয়েছে। জাহাজগুলোতে ইতিমধ্যেই তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এই মানবিক সংকট মোকাবেলা এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে প্রজেক্ট ফ্রিডম একটি সময় উপযোগী পদক্ষেপ বলে তিনি দাবি করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেটকম এই অভিযানে পূর্ণ সহায়তার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, ৪ মে থেকে শুরু করে এই কার্যক্রমে প্রায় ১৫,০০০ মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করেছেন। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক প্রায় ১০০-র বেশি যুদ্ধ বিমান। এবং এই ১০০-র বেশি যুদ্ধ বিমান হরমুজ প্রণালীকে পুনঃ উদ্ধারের জন্য বা স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমানে সামরিক পদক্ষেপ শুরু করেছে। দেখুন, হরমুজ প্রণালীতে বর্তমানে শত শত জাহাজ আটকা রয়েছে এমনটা জানা যায়, যেখানে কিছু কিছু রিপোর্ট বলছে প্রায় ২০,০০০-এর মতো নাবিক এখানে আটকা পড়ে রয়েছেন, যাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রসদের প্রয়োজন পড়বেই। কারণ অনেকটা দীর্ঘ সময় ধরে একই স্থানে তারা আটকা পড়ে রয়েছেন এবং বিভিন্ন বন্দরগুলোতে তারা নোঙর হয়তো করতে পারছেন না। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের এই বিশেষ অভিযানে পুরোপুরিভাবে হরমুজ প্রণালী থেকে এগুলোকে বের করিয়ে আনার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ সরাসরি ইরানের সঙ্গে সামরিক সংঘাতকে নতুন করে শুরু করে দেওয়ার আরেকটি যৌক্তিকভাবে পরিস্থিতি কিন্তু তৈরি করে ফেলেছে। দেখুন, যুক্তরাষ্ট্রের ১৫,০০০ সেনা সদস্য হরমুজ প্রণালীর আশেপাশে বর্তমানে অ্যাক্টিভ রয়েছেন। ১০০-র কাছাকাছি যুদ্ধ বিমান সকল ধরনের সহায়তা দিচ্ছে। এটি বড় ধরনের একটি সামরিক মিশনের সাথে সাথে ইরান তার সার্বভৌমত্ব এবং যে কোনো হামলার ক্ষেত্রে একটি বড় ধরনের ঝুঁকি হিসাবে দেখছেন। দেখুন, সহযোগিতার ক্ষেত্র যে কোনো মুহূর্তে হামলায় রূপান্তর হতে পারে। দেখুন, প্রায় ১০০-র বেশি বিভিন্ন বিমানের অংশগ্রহণ। বিমানগুলো কিন্তু আধুনিক অস্ত্রে সুসজ্জিত। যে কোনো মুহূর্তে এই বিমানগুলো তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা
পেন্টাগনের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত যদি দেওয়া হয়, তা বাস্তবায়নের অংশ হিসাবে ইরানের মূল ভূখণ্ডের দিকে প্রবেশ করতে পারে এবং ১০০টি বিমানের মধ্যে যদি ৫০টিও যুদ্ধ বিমান হয় এবং সেগুলো যদি আধুনিক মিসাইলে সুসজ্জিত থাকে, তাহলে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে এই শান্তিপূর্ণ মিশনের অংশ থেকেই কিন্তু তারা ইরানের অবকাঠামোগত বড় ক্ষতি করতে পারে। আর এই জন্যই কিন্তু এই ঝুঁকি মোকাবেলায় ইরান এই মিশনটিকে কোনো সাধারণ মিশন নয়, বরঞ্চ তার বিরুদ্ধে কৌশলগত একটি বড় ধরনের সামরিক মহড়ার অংশ হিসাবে বিবেচনা করছে, যার জন্য কোনোভাবেই ইরানের উপকূল বা পার্সিয়ান সাগরের আশেপাশে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ বা কোনো যুদ্ধ বিমানের অবস্থানের কোনো ধরনের সুযোগ ইরান দিতে চাচ্ছে না। আর এই জন্যই কিন্তু একবার দুইবার সতর্ক করে তারপরই সরাসরি তারা বিভিন্ন ধরনের মিসাইল বা সামরিক প্রতিক্রিয়া দেখাচ্ছে, যেটিও কিন্তু পরিষ্কারভাবে এমন ইঙ্গিত দিচ্ছে, সামরিক বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি পাল্টে যাওয়া শুধু এক মুহূর্তের ব্যাপার। যে কোনো রাতের ভেতর হঠাৎ করে ট্রাম্প তার বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলতে পারেন এবং ইরানের অভ্যন্তরে বা উপকূলে হামলা করে নতুন করে যুদ্ধের আরেকটি ধারাবাহিকতা শুরু করতে পারেন। তবে এখানে মূল বিষয়টা হলো যে হামলা করে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটার ক্যালকুলেশনই চলছে এখন। দেখুন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বা যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ দ্রুত নেওয়ার ক্ষেত্রে ইরানের যে মিসাইল বোট রয়েছে বা ছোট ছোট যে নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই কার্যকর। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা হামলা শুরু করা হয়েছে এমনটা ঘোষণা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেটকম এমনটাই দাবি করছে যে ইরানের অন্তত ৬টি এই ধরনের নৌকা বা ছোট বোটের বিরুদ্ধে তারা সরাসরি সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং সেই বোট এবং নৌকাগুলো তারা ধ্বংস করতে সক্ষম হয়েছেন। এবং পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে এবং এটিও কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে যে প্রজেক্ট ফ্রিডমের অধীনে যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধ জাহাজগুলোকে বিভিন্ন ধরনের শান্তিকালীন মিশন নয়, বরঞ্চ যে সামরিক পদক্ষেপ নেওয়ার অংশগ্রহণকারী মিশন রয়েছে সেখানেও কিছু কিছু বাস্তবায়ন করছে। কারণ এই যে ৬টি নৌকার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে, এগুলো কিন্তু করা হয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান থেকে, নয়তো অ্যাটাক হেলিকপ্টার থেকে। আর এগুলো এই যুদ্ধ জাহাজের যে অংশগ্রহণ রয়েছে সেখানকার সংস্কৃতই কিন্তু এমনটা হয়েছে যেমনটা দাবি করছে ইরান। আর এর জন্যই কিন্তু কোনো ধরনের মিশনের কোনো ধরনের যে সুযোগ সেটা ইরান দিতে চায় না। বিষয়টা হলো যে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরেই প্রস্তুতি নিয়েছে, ইরানও দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। কারণ এখানে যুদ্ধবিরতিটা মোটামুটি ২০ থেকে ২৫ দিনের কাছাকাছি চলছে। এর মতো অবস্থায় দুই দেশ বড় কোনো সাংঘর্ষিক পরিস্থিতিতে লিপ্ত হয়নি। এই পরিস্থিতি বা এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র নিজেকে রিলোড করেছে, ইরানও কিন্তু দাবি করছে তারাও রিলোড করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যে সকল টানেলগুলো যুদ্ধের বোমার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আটকা পড়ে গিয়েছিল এবং তার নিচে মিসাইল ছিল, সেগুলোকে তারা বোরিং করে উদ্ধার করেছে। ইরান বলছে আমরা প্রস্তুত যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে। আর যুক্তরাষ্ট্র বলছে এইবার তারা পদক্ষেপ কোনো সাধারণভাবে দেখাবে না, দেখালে এমন প্রতিক্রিয়া দেখাবে ইরান অন্তত ২০ বছর পেছনে চলে যাবে। দেখার বিষয়ে সার্বিকভাবে এই হুমকি পাল্টা হুমকির বিষয়গুলো কতটুকু বাস্তবায়ন হয় এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধান নাকি আবার সামরিকায়নের দিকে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।